আমার সাথে অবিচার করোনি। দোয়াই তোমার মা, এই নিয়ে 2 বার আমার 2 নাতিকে খেয়েছো। এবার আর এমনটি আমি মেনে নেব না মা। আমার আমার এক ছেলেকেও আমি হারিয়েছি তোমার জন্যে। সে কোথায় আছে, কেমন আছে তা জানি না। ছোট ছেলেকে বললে সে এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু কিন্তু আমি জানি তুমি তুমি ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে কেড়ে নিয়েছো। কিন্তু আমি এবার তা হতে দেব না মা, এবার তা হতে দেব না। অনেক কপাল করে আবার আমার ঘরে নাতি হয়েছে। তুমি আমায় ক্ষমা করো মা। আজ থেকে এ বাড়িতে তোমার পুজো বন্ধ হলো। আজই তোমার শেষ পুজো। তোমাকে আর এ বাড়িতে আমি রাখবো না মা। আজই বিসর্জন করবো তোমায়। সুজাতার বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। গরিব বাবা মায়ের একমাত্র সন্তান, তবে দেখতে লক্ষ্মী প্রতিমার মতো। তাই সম্বন্ধ এসেছিল অনেক বড় ঘর থেকে, তবে ওদের গ্রাম থেকে অনেক অনেক দূরের এক গ্রামে। সেখানে পৌঁছতেই লাগে গোটা একটা দিন। সুজাতার স্বামী চন্দন শহরের বড় ব্যবসায়ী। পুরনো আমলের বিরাট বাড়ি তাদের। 1 বছরের মধ্যে সুজাতার কোল আলো করে একটি শিশু পুত্র জন্ম নেয়। মা ঠাকুরন, বলছি কি, আজ তো 6 ষষ্ঠী। আজ মা ষষ্ঠীর পুজো দেবেন না? দাদাবাবু তো ব্যবসার কাজে বাইরে গিয়েছে। বাড়িতে আপনি, বৌমা আর আমি ছাড়া তো কেউ নেই। আপনারও পায়ে ব্যথা, তা যদি বলেন তো আমি সব জোগাড় যন্ত্র করে দিই। ষষ্ঠী পুজো? না না, এ বাড়িতে ষষ্ঠী পুজো হয় না মাসি, নিয়ম নেই। দরকার নেই সব করার। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো কে, আমি পয়সা দিচ্ছি, তুমি কিছু ফলমূল কিনে গায়ের ষষ্ঠী তলায় নাতি আর বৌমার নামে পুজো দিয়ে এসে বৌমাকে চরণামৃত খাইয়ে দিও, কেমন? ও মা, মা ঠাকুরন, এ আবার কি কথা? ষষ্ঠী পুজো করার নিয়ম নেই মানে? 6 ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় তো ষষ্ঠী পুজো করতে